আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ জয়। আজকে আমি ঘরে থাকা মাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়ে তৈরি করে নিব সাবুদানা কলিজা ঠান্ডা করা রসমালাই। রসমালাই তো আপনারা অনেক রকমের খেয়েছেন, বাট একবার এরকম রসমালাই বানিয়ে খেয়ে দেখেন। এই রসমালাই দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি টেস্টি। গরমের দিনে এইরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বাসায় যদি এত সহজে রসমালাই তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার কী দরকার। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। সাবুদানার রসমালাই তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা নিয়েছি 250 গ্রাম। সাবুদানাগুলো একটি স্ট্রেনারে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সাবুদানাগুলো জাস্ট আপনারা একটি স্ট্রেনারে নিয়ে ধুয়ে নেবেন, ভিজিয়ে রাখবেন না, তাহলে সাবুদানাগুলো পানির সাথে মিশে যাবে। সাবুদানাগুলো একটি মিক্সিং বোলে নিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাবেন এগুলা অনেকটা সফট হয়ে গেছে, তাহলে হাতের সাহায্যে এটা ডো তৈরি করে নিতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি রসমালাইর জন্য মালাই তৈরি করতে। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ। আপনারা চেষ্টা করবেন এখানে খাঁটি দুধটা নেওয়ার জন্য, তাহলে আপনাদের রসমালাইর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে আমি দুধটা ভালোভাবে জেল করে নেব। দেখতে পাচ্ছেন এতক্ষণের মধ্যে আমার সাবুদানাগুলো অনেক সফট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি ডো তৈরির জন্য কোনো পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই কিন্তু এটা একটা সফট ডো তৈরি করে নিতে পারবেন। এখানে কোনো পানি দেওয়ার দরকার পড়বে না। পানি ছাড়াই কিন্তু আপনারা এটা অনেক সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারবেন। আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে রসমালাইয়ের শেপটা দিয়ে দেবো। আপনারা একটি চামচের সাহায্যে এইভাবে মেপে নিতে পারবেন, অথবা হাতের সাহায্যে আপনারা নিতে পারবেন, যাতে সবগুলা শেপ যাতে একই রকম হয়, তাই একটা চামচের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি। 2 হাতের তালুতে নিয়ে আপনারা এরকম গোল শেপ করে নিতে পারবেন। এটা কিন্তু কোনো কঠিন বিষয় না, আপনারা খুব সহজে এইভাবে শেপ করে নিতে পারবেন। বেশি বড় করে শেপ দিবেন না, তাহলে দেখতে একটু খারাপ লাগবে। এরকম ছোটো ছোটো করে শেপ দিবেন, এটা কিন্তু দুধের মধ্যে ভিজা আরও দ্বিগুণ ফুলে উঠবে। আপনাদেরকে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা ঠিক সেম প্রসেসে এইভাবে বানিয়ে নিতে পারবেন। খুব সহজে কিন্তু আপনারা এই শেপগুলো দিয়ে দিতে পারবেন। খুব সহজে কিন্তু আমি সবগুলা রসমালাই বানিয়ে নিয়েছি। আপনারাও ঠিক সেম প্রসেসে রসমালাইগুলো বানিয়ে নিতে পারবেন। আপনার ছেলে এর থেকে ছোটো বড় করে নিতে পারেন। এরই মধ্যে কিন্তু আমার দুধটা একদম ঘন হয়ে গেছে। 1.5 কেজি পরিমাণ দুধ কিন্তু এখন 1 কেজি পরিমাণে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দেওয়ার ফলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব বানিয়ে রাখা রসমালাইগুলো। রসমালাই দিয়ে কিন্তু আপনারা হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। বেশি মিশাতে যাবেন না, তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা হালকা করে আপনারা এই রসমালাইগুলো মিশিয়ে নেবেন। কিছুক্ষণ জাল করার পর দেখতে পাবেন আপনারা রসমালাইগুলো কিন্তু দুধের উপরে উঠে আসছে। তখন কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি সেটা নাড়তে থাকবেন। যতক্ষণ পর্যন্ত রসমালাইগুলো উপরে বেশি না উঠছে ততক্ষণ পর্যন্ত আপনাদের হালকা করে নাড়তেই হবে। বিশ্বাস করেন, আপনারা যদি বাসায় এটি একবার বানিয়ে খান তাহলে দোকান থেকে কোনোদিনও আর রসমালাই কিনে এনে খেতে চাইবেন না। আমার রসমালাই কিন্তু 50% হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে অ্যাড করে নেব কিছু কিশমিশ। আপনারা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হয় স্কিপ করবেন। কিশমিশ কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এখন নেড়েচেড়ে আমি ভালোভাবে কিশমিশগুলো মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটা রসমালাই তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা দেখতে স্বচ্ছ কাচের মতো হয়েছে। এই রসমালাইকে কিন্তু কাচের রসমালাইও বলা হয়। রসমালাইটা যখন আপনারা দেখতে পারবেন স্বচ্ছ কাচের মতো হয়েছে, তখন কিন্তু চুলা থেকে আপনারা রসমালাইটা নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি কিন্তু জাল করার দরকার পড়বে না। আমার রসমালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে পরিবেশনের জন্য রেডি করছি। খুব সহজেই কিন্তু আপনারা বাসায় এই রসমালাই তৈরি করে মেহমানদের পরিবেশন করতে পারবেন। মেহমানরা বুঝতেই পারবে না সেটাকে আপনি দোকান থেকে কিনে এনেছেন নাকি বাসায় তৈরি করছেন। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু একদম দোকানের রসমালাইর মতো। ছোটো বড় সবাই কিন্তু এই রসমালাই খেতে খুব বেশি পছন্দ করবে। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের ফ্যামিলিকে এরকম একটা ডেজার্ট বানিয়ে খাওয়ার জন্য।
এটা খুবই একটি সহজ রেসিপি। যারা প্রথমবার বানাবেন তারাও কিন্তু এটা পারফেক্টলিভাবে বানিয়ে নিতে পারবেন। আমি হাতে ধরে দেখাচ্ছি কতটা সফট এবং তুলতুলে হয়েছে। এরকম নিত্য নতুন এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যাবে। এই রসমালাই যারা একবার খাবেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন। এটি আপনারা মেহমানদের খাবার শেষে ডেজার্ট হিসাবেও পরিবেশন করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানার জন্য উৎসাহ প্রদান করে। এতক্ষণ সময় নিয়ে রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।